আমার আপত্তি আছে কেন কাম করতে আছে না আর জায়গা তুমি কাম কররা তুমি আপত্তি দাও রাখে আমি আপত্তি দেব রাখে মানে আমার জায়গা আমি আপত্তি দেব না তুমি দিবে নি এটা তোমার জায়গা হইল কিলা আমি আনলাম এতিমখানা থাকি বাগি আর আমার জন্মের পর থেকেও দেখলাম এই জায়গায় কেন এতিমখানার তারা বছরে বছরে এই নিয়ে বাগি দে ডাকো দে আখটা ধরি তুমি মালিক হয়ে গেলে তুমি এই জায়গার মালিক হয়ে গেছে তোমার আর বয়স কতদিন হয়েছে শুক্রে 8 দিন হয়েছে না তুমি এবার দেখতে না কাছে কিটা এই জায়গা আমার বাজানোর কাছে থাকি তারা আমার বাজান দিয়ে কুবুদ্ধি দিয়া ইকান তারা দখলে রাখি দিছে লিখিতে কিচ্ছু নাই এখন এই জায়গা আমি দলিল টুকাইয়া বুড়ি দলিল টুকাইয়া বা করছি যে এই জায়গা আমরা ইকান এতিমখানার জায়গা নাই এর লাগে আমি এই আপত্তি দিছি তুমি না কাম করতে চাই না তুমি আসলে দিকে অনেক হারুন হয়ে গেছো তুমি এই কিতা তোর মাত মাতো আজ অত বছর ধরে জায়গায় কেন এতিমখানা তোমার বাপে বলে উঞ্চি দান করিয়া দিয়া দিত তুমি তুমি কইতে পারা গেলা তুমি মালিকানা আমি মালিকানা মানে আমার বাপর জায়গার মালিক আমি খাইব আমি কি ব্যবহার করো নাই তাহলে আমি মালিক নাই তোর কিছু বুঝতে পারলে তুই এতিমখানাত গিয়া বুঝবি যা আমার জমিন এসে মারতে পারছে না তুমি যা বুঝো কি যাও আমার তো বুঝার দরকার না আমি কাম করব তুই কাম করতে পারছ না বেটা আমি কাম আমি জমিন বাকি আনছি বাকি তুমি কোথার তোমার থেকে আমার জমিন তোমার বাকি তো কি গিয়ে তোমার জমিন হইল কি আমার জমিন দিছে কইছি কেন তোমার দলিল আছে নি তোমার এতিমখানার দলিল আছে আমার কাছে দলিল আছে বুড়ি দলিল আছে তোমার দলিল তাহলে তুমি কি দলিল এতে গাউরমেন্ট চাই তো লাগা গাউরমেন্ট আমি তো লাগা করতাম না আমি নিষেধ দিছি সুজা মাতি নো মাটি করতে চাই না যেখান কইলাম ওখান ওই যেখান তুমি কইলে হইব না আমি কইলে হইব এই জায়গার মালিক আমি কইব না তুমি কই যাইবে না গাউরমেন্ট কই যাই আত্তা ধরে তুমি মালিক কইবে আত্তা ধরে তুমি লাগি কি লাগার জায়গার মালিক আমার বাবার সূত্রে আমি পিতৃ সূত্রে এই জায়গার মালিক উত্তরাধিকারী আমি তুমি কি এতিমখানা এরা লোকে মাইর করো আমার এতিমখানা যাওয়া দরকার না আমি এতিমখানা যেতে আমি যাইতা না আমি বাকি আনছি আমি আবার কাম তুমি কইলাম না এই তুমি দিকে আমার লোকে না আতা দিকে দিবা আতা দিকে কইলাম সে দিনে পড়তে পারতো না কুদালার সে দিনে পড়ি যাবে কিন্তু সমস্যা হই যাব এই সে বাদে শরীরে গিয়ে পড়তে পারে আমার টাকার পাটিয়া দেড় না যা যাও দেখুন আমিও বাকি জমি আনছি না তোমার লোকে লাটা লাটি করতাম আমি গাজি খাই মনে তারারে তারাই আমারই মাইর আনছি তুমি দিকাও কি কিতা করবা তুমি বুঝো আমি বুঝবো না নিতে বুঝো কি যাও তুমি কি মাইরো আমি না তুই মাইর করতে কিতা তুমি মাইর করতে পারে না কিতা কোন না হিংদারাজ কোন না আবার মাতে আবার দেরি মাতে বুয়া জাগানি তাকে এতিমখানা হ্যাঁ আর কোনো সম্পদ হাই যায়নি আমি 1 দশকের বেশি ডক্টর এপিজে আব্দুল কালামের অধীনে কাজ করেছি মনে হতে পারে সেই কারণেই তার জীবনীকার হওয়ার উপযুক্ত লোক আমি নই এই বাচ্চাদের খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে নি আরো ঘন্টা 1.5 বাদে কিন্তু তার গোসলের সময় হয়ে যাইব খেয়াল রাখিও আর সেরকম কোনো উদ্দেশ্য আমার কখনোই ছিল না কথোপকথন প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করলাম আমি যেমন বিপদ আইছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা কাছে কি আমি জমি নিলাম অত বছর ধরে আপনারা এই নিয়ে বাকি দিলা কোনো দামে লাগলো না আমি না হওয়ার থেকে আমার লাগে বাইরে বাইরেছে আমি যেমন বিপদ নিছি কিতা হইছে আপনি আমারে বুঝাই আপু আর আপনি যে জোরে জোরে মারছেন আপনার সিল্লাহি মার ধুনিয়া বাচ্চাতে তো বই পাই জি না আমি জোরে জোরে মারতাম চাই না জোরে মারতাম চাই আমি যে জমিনটা আপনারা কাছ থেকে বাকি নিয়েছি অতদিন জানতাম এখানে এতিমখানা ওখান আপনারা বাদে যে মালিক আরও আসল এখানে আমি জানতাম না আমি জমিনও কাম করলাম
অনেক কাট্টুশালী জানি কাট্টুশালী আর নিষেধ দিছে যে বিচারার বাপর জায়গা এখানে রেজিস্ট্রারি করিয়া দেওয়া নাই আজটা কি বেটা মানুষ মালিক ইনর খেওয়ার খাম খাস করতে না ই জমিনের মালিক বেটা বেটা বেটার চেষ্টা করবো আমার তুলিয়া দিয়েছে একরকমের মাই কুতা কুতি আমার লোকে আপনি কি হাসাও কইলেন না আমি মিশা কইলাম হাসা না হইলে না আইনি কে লাগে আমার মাইলে দিয়ে দিচ্ছেন আপনারা এই একটা জটিল সমস্যা দরকার চাই এই জায়গাটা কাট্টুশালীর আব্বাই দান করিয়া গেছে আমরা জানি আর তার ওয়ারিশ তো খালি কাট্টুশালী একলা না তারা হইল 2 ভাই এক বোন এই ভাই আর বোন তো কোনো দাবি দাবা করল না কোন মধ্যে কিতা করা যায় আপনি দেখো কা ইটা মাইলে আমার দেওয়া হইতো না আপনার মাই সামলাও কা আপনারা মেরা আপনারা ছুটাও কা আমি তা না ই পয়সা দেওয়া নিব কিটা আচ্ছা আপনি চিন্তা করবেন না দেখি আমি কিতা করতাম পারি আস্তা দিন দেখি উনি আইনা ই জায়গা এখানে তোমার তারা বাপে দিছ ওখানে বেটা দামি করে বেটা হ্যালো আপনি কোনো রকম কইরা নি জি আমি এতিমখানার ম্যানেজার সাহেব কইরাম জি আপনি একটু কষ্ট করি আপনার বাড়ি যে গুলজার আসুন তার বাড়ি যাওয়া আমিও এরাম একটা ব্যাপারে বিশেষ আলাপ করতাম না একটু কষ্ট করিয়া দিই বাকি আমি ওর অনয় যেন 5-10 মিনিটের মধ্যে রাখি ওয়ালাইকুম সালাম ঠিক আছে আপনারা জামেলা আপনারা মিটাও না তুমি যাইও না যেহেতু ঘটনাটা তোমার লোকে করছে তুমি গেলে আমার বিষয়টা বুঝাইতে এবং আলোচনা করতে সুবিধা হবে আইও এক লোকে যাই এখন অন্য যাওয়া লাগবো আব্বা বিপদ করছিলাম এরে রমেশ রে কইও গরু গুণ তুলতো সময় মতো ফিরতে আমার লেট হইতে পারে আর বাজার যেটা যেটা কইছো মনে আছে নয়া করি আর কোনটা খোয়া চলিও না আই আমি হে বয় তুমি বালা আছো নি ওরে ভাই বালা আছে তোমরা বালা আছো নি হয় বালা আছে একটা তৈরি কিতা লাগি গো আটটা ধরি আইছি এতম খানার ম্যানেজার হিসাবে আমার ফোন দিয়া কইলা আমি তানো তোমরা রনো আইতাম তাই ন আইরা কিতা বলে দরকারি মাত আছে এতিমখানার ম্যানেজারে ফোন দিয়া কইলা দরকারি মাছ ও আচ্ছা আও গরো বইয়া মাছ নিয়া হ্যাঁ। আইও খুশি হইছি গো আইছো বুঝছেন রে কই গেলাই গো দেখো বুয়াই আইছি নু ঠিক আছে বাড়ি দিবা ম্যানেজার সাহেব দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছো আইলাম আপনারা লোকে একটা বিষয় আলাপ করার আপনার আব্বাই যে এতিমখানা থোড়া জায়গা দান করছিলা ও জায়গার উপরে বলে ওখানে আপনার ছোট ভাই আপত্তি কররা হে আপত্তি করতো কেনে ই জায়গা তো আব্বাই এতম খানার লাগে দান করি গেছন কি হে এখন আপত্তি করতো কেনে এই গুলজার তুই কোনটা জানোস নি না না আমি তো কিছু জানি না এই ব্যাপারে আচ্ছা কিতা আপত্তি করছে একটু তা কইবানি আমার কবা জানিসলাম বিস্তারিত বর্ণনা করিয়া হোক দেখো কা আমরা দীর্ঘদিন যাবত দেখে আইলাম যে এই জায়গাটা এতিমখানা থেকে মানছে প্রতি বছরও বাগিয়ে আনে আইনিয়া খেত খামারি করিয়া এতিমখানাতে একটা ঘুঁটা দে ও তারার দেখা দেখি আমিও এবার আইছিলাম যে এতিমখানা থেকে যে ও জায়গাটা আমি করবো সাইডে ওই আইন যেগুলো আমার আছে তার এখানে মাঝানো থাকতে হবে না আমি করি না ও আমি লাগছি এবার আইনিয়া খাসা খাটান একটা হই থেকে আইলা কাটুশালি জানি আপনার ভাই তাই নাইয়া আমারে বাধা দিলা যে বাবা তুমি নখে ইনো কিতা লাগে কাম করো ই জমিন আমার বলে ই জায়গা তো এতিমখানার বহুত দিন যাবত আমরা দেখি আইলাম বলে না এখান কেউ এতিমখানার এখান এখনো খেউরে রেজিস্ট্রারি করিয়া দে হয়েছে না অতদিন জেলা চলছে ওখানে আমি দলিল বা করিয়া দেখছি ই জায়গাটা আমার বাপর নামে অতএব ই জায়গার মালিক আমি তুমি কাম করতে পারতে না আমি বললাম নাই আপনি যদি কোনটা বুঝার থাকে আপনি কে বুঝো এতিমখানার কারণ আমরা তো জানি জায়গাটা এতিমখানার বলে তুমি কে বুঝো কি দাও তুমি আমার একরকম কুদাকুদি গালাগালি করিয়া তাই আমার বিদা করিয়া দিলাইছো আমি আমার ইজ্জত লিয়ে আইছি যেহেতু জায়গার মালিক আমি নাই ইনোটা বেড়াচারা লাগি গেছে আমি যেনটাকে আনছি আমি যাই গিয়ে হনো আমি গেলাম এতিমখানাত গিয়া তার বিস্তারিত বিষয়টা খুলিয়া কইলাম ও তাই না মারে লইয়া আইসি না আপনারা খান্দা অত বিষয় গটিয়া যার অথচ আমি কিচ্ছু জানি না আমি জানি আমি তো তোমার শুরুতে কেউ হইলাম তোমার বাইরে 2 নম্বরে করব তুমি তো আমার কথা শুনলাই না এখন তো প্রমাণ পাইলাই এখন তাই মরা মানুষের এক হইবরে থাকবার দিতা না ওগো তোমার মুখ কান বন্ধ করো চাই বাইলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই গুলজার আইসা না আমার লগে কাটুশালির বাড়ি গিয়া জিগাই হেইতা করে এখানে ভাই গো তার লগে এখন তো আমার মারতেও ডর করে কারণ ওই লগে হ্যাঁ বাস থেকে সিংলা বড় হই গুলজার আমরা এখনো মরছি না জীবিত আছি আমরা কথা বাইর দইব কিলান ওখান তারে জিগাই তংব ওগো দেখটা ধরো চাই ভাই আমি এখন কথা কইতাম কিতা যদিও আমার খাওয়া ঠিক হইতো না পাইসা কিন্তু তো বাদ আসলো না থানোর বউয়ে তান্ডে ভাত মানাইছে তাইরেও ধর্মু আইসা না আমার লগে আয় আজকে ওকা কাটুশালী বাড়িতে রে এটা কি
শালি শালি এ কাটু শালি এ বুয়াই দেখি আগর 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 না ঘরে যাইতাম না তোর এখন জিগানি লাগি আইছি বয় তুমি মাতো এই জায়গায় কেন আমার বাপে এতিমখানা লাগে দান করে গেছন কি তুই এই জায়গা গিয়া আপত্তি করে এখানে ও আচ্ছা আচ্ছা তার মানে তুমি জানো জায়গার বিষয়ে মাথা পাইছো জায়গার বিষয়ে মাতলে আমার বহুত মাথা আছে ভাই সাহেব বুয়াই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বিষয় হইল কি আর ইয়া আমি বুড়ু বুয়াই বইলা বাদে আপনি বাদে আমি এই সময় অতটা বুঝতাম না বাগানে হিসাব কিতাব করছেন কি তুমি তার কিলা বুঝাইয়া তাকে হিসাব কিতাব করাইছো জায়গা টাকা এই সেই সব মূল্যবান জায়গা নিলে তুমি তার দুইজনে আর আমার দিলে ও ফতুয়া জায়গা দেখছি না দেখছি ওখানে আমি বুড়ি ধরে হইয়া দেখলাম যে এই জায়গায় কেন আমরা রয়েছে ইকান মৌখিকভাবে বাজারে দান করিয়া গেছো এর লাগে আমি আপত্তি দিছি তুমি দেন তো তোমার লাগতো না তোমার তো তুমি সকলটা দিল্লি দিছো আগে ওখানে আমার লাগবো আমার ধন সম্পদ কম আমার জায়গা সম্পদ কম এটা দান করে করলে আমি আনতাম না এর লাগে আমি আপত্তি দিছি আর তুই গিয়া কিতা কথা বিচারতে তো লাগল দিছো তোমার নামে জায়গায় কেন আমি আপত্তি দিছি ইকানে হইজন আমি মরমু সাফারি এগুলা আপনি বুঝুক ইটা তো কোনটাও না এর থেকে আরো খারাপ কার্যকলাপ যারা আমার লগে করছেন ওবা এই জায়গাটা তোমার বাপ জানে এতিমখানার দান করিয়া গেছে ওখানে ওই জায়গাটা তুমি আমার দাবি করলাই এই জিনিসটা একেবারে খারাপ লাগে না কোথায় এই তুই তো আমার বাপ দান দে কয় বড় শান্তিতে থাকতে দিতে নাই আর তুই দেখি তা করে আমরা সব জায়গা সম্পত্তি নিছি কি আমার কি তার জায়গা সম্পত্তি কম নেই আল্লাহ আমার যথেষ্ট দিছই বয় বাটার সময় তো তুমি আসলা না ওই আসলাম যে বাটার সময় যদি তুমি তাকিয়ে দেখো সব দামি জায়গা তো আমি তাড়িয়ে দিছি আমি কোনো ঢোকাইলাম আমি ভাই সাহেব ইনো ভাই নাম আছে গরম কা আপনারা না আমি ঘরে যাইতাম না এই মুখ কথা শুনো বুয়াই বড় হইছ মাত কিলিয়া জায়গাতে তা দিছো এটা মূল্যবান জায়গা এখানো নাই আমি বুড়ো আসলাম বিদায় আমি অকল জিনিস বুঝছি না তুমি দেন আমার ঠকাইছো এটা মানতে হইব এটা স্বীকার করতে হইব এখন এই জায়গা আমার বাবে কোনো লিখিত করিতে দিছেন না এই জায়গায় এখনো পুরি দলিল আমরা আমার বাজার নামে রয়েছে এই হিসাবে কি আমি আপত্তি দিতাম পারি আর এই বিষয় লইয়া তুমি তাই তার কথা শুনিয়া এই এতিমখানার আর একজন লইয়া তুমি তার আমার এই প্রশ্নবিদ্ধ করিলে জিকাই উল্টা তুমি যেন আক্রমণ শুরু করে দিছো এটা বাদ জিনিস আমি প্রয়োজনে আইনের আশ্রয় লইমু আমি ইলা তার দিতাম না এমনি বহুত সহ্য করছি বহুত দিনতম করছি মারছি না এই জায়গা বাজানোর চেষ্টা যদি তুমি তার খুশলে এই বাসায় মূল্যবান জায়গা অকল নিছো আমার দান করাই তোমার করায় আমার জায়গা কই আমার কথা তুমি তার কিতা চিন্তা করলাই তুমি বড় ভাই আমার অতীত তোমার কিতা দায়িত্ব কোনো দায়িত্ব পালন করছো নি হয় পাটশালী বাজানে মানে জায়গা দিয়ে গেছে এই জায়গা লিয়ে যদি তুমি মাইর বসা খরচ আমি একজন তুই পাইতে নাই ওই আমারও পাইতে নাই আমার জমি দরকার নাই না পাইলে নাই আমি প্রয়োজনে আদালতে যাইব উচ্চ আদালত এই জায়গা লইয়া আমি দেওয়ানি মামলা করতে চাইতে প্রস্তুত তুমি যেন আমার ঠকাইছো এবার দেখা কথা দাও আদালত দিয়া কইমু আমার ঠকাইছো তুমি তাই এর লাগে আমি আপত্তি দিছি মাত্র বলা মাত্র মাত্র না নি তুমি যেন সম্মানের কথা খাইয়ে লেছো তুমি তার কথা শুনিয়ে তুমি তাই আইলে তুমি তাহলে বুঝাও এ বেলে না যাও কি বেলাই দিলাম না বেলাই আমি দিলাম না সকল জিনিস থাক গাইয়া খালি বড় ভাই হইছো বলে বলতা থাক গাইয়া তুমি সমাধান করতে চাই না এটা আমি আর পাইলাম তোর লগে আমি তোমার দান্ডা আমার দরকার নাই তো না সে আমরা তো কোন তার পাইতে নাই আমরা কই আইও না আমার দরকার নাই দরকার নাই ভাই সাহেব বুয়াই এটা কইলইব না কিটা কইলইব না কিটা তোমার কাছে দেখাত না কিটা হ্যাঁ জায়গা নাই দিও কল তো গিয়া আমার লম্বা বাত মাত্র রে এরে তারা তোমার গরম আইব তারা লুকিলা মাথা ঠিক নিছিল না ও শুনা মাই গো সাতারি করে চাকরি করি মাতুন তুমি বুঝবা কিটা আমারে তারা এমনু জায়গা মূল্যবান দিছে না আমি যা পাইছি বাগো এর বাদে যেটা জুড়েছি তো আমি নিজে করছি এখন আমি বুড়ি দিলে তোকে দেখি জায়গায় গান বাজার নাকি মৌখিকভাবে দান করে গেছে কি এতিম খানা আচ্ছা কথা কান ভুয়া তার হে খাইতে পারেন না বাঁচতে পারেন না এতিম খানা দান করার কোনো কথা আছে এই জায়গায় কিন্তু আমার ইচ্ছে করতা আল্লাহ তো আমরা কম ধন সম্পদ দিছই এই জায়গা যখন বাজানে দিলাইছো না তিনখানা সে তুমি এখানে এই জায়গা গিয়া দখল করা যাইরা আশ্চর্য বিষয় কম দিছে না মানে কিটা দিছে ইটা আমার ওইতে না তুমি কথা বুঝার দেখি না ওটা ধরে দিয়ে গেলা আমার তো মানুষ দেখি আইও কা গোড়া আইও কা বইয়া চা খাইলি কা ফাটিলি কা খাই নেগো সকল তার দাম বাড়ছে কেন বুঝাই দিনি জিনিসপত্রের দাম বাড়ছে কইছি না বলে সপ্তাহ সময় মজা করো ছড়িও তুমি বুঝতে না আমার সিদ্ধান্ত উঠুন টাকা দিয়া টাকা ফিরে নেওয়া মানে আমার এখানে কথা বলুকা আজকে যে ব্যবহারটা তাইন করলা একটা তো খারাপ অন্যায় করছো তাইনোর কোনো বিপদ আপদে আমরা গাঁও দেশের মানুষ চাইতাম না সেউরে তাই চাইতাম না এই যে ঘটনা করছো তুমি কিন্তু দেখলা কি বেজ্জতটা করছে
এর উপরে তো আসলে কোনো মাছ কথা থাকে না এর বাদেও দেখা যাক কোনানো না আমরা শেষ হতা তান কোনো বিপদ আপদে তাই গাও কইছরে ভাইতা না আমরা রে ভাইতা না কিলা ভাইতো আমি যেন উঠে ওয়াটেপটা ঠিক করে গেল উচ্চ নি গাড়ি দুটিয়া বইয়া তুমি একটা গান শুনতে পারলাই না আর তুই তো সিগারেট লইতে হইব চাচা সামনে দোকান আছে লইলিও না দোকান থেকে মিলবো নি না পেনশন মিলবো নি মিলবো এটা বেরিক মারিয়া আপনি সিগারেট লইয়া আইও আর গাড়ির মোবিল বদলাই লাগবো মনে হয় না 2 মাস তুই আনলো জি তুই মোবিল বদলাই তুই খাইল বড় নিয়া টিবু নাই তো কালকে কিনা ঠিক আছে কালকে ইয়ে করে লইয়া মোবিল বদলাই দিয়ে ওটা বেরিক মারিয়া একটা সিগারেট লইয়া আইও কিনা ধরো দোকানও পেনশন নাই দোকান যাও না আটে এটা কি জাতর দোকান দোকানও পেনশন নাই এটা কি জাতর দোকানদারি আমরা যে কোনো দোকানও গাঁর আরতে হইতে সিগারেট মিলে পেনশন আর তোমার দোকানে পেনশন নাই অত বড় দোকান দেখি এই গাঁত কেউ পেনশন হওয়া নাই নি অত অকিল নি ও গাও ওকুরানি কিতা কইলা কইছি সিগারেট না এটা কইয়া হই যান আরনো কিতা কইলা গাও দিলে কিতা কইলা কিতা কইছি কিতা কইলা ওকরানি না কিতা কইলা ওকুরানি সিগারেট নাই ওকুরানি কইছি কি সিক্রেট না লাগে গাও দিলে তুমি কথা কইতা নি আমরা গাঁও তুলিয়া মাত্র তোমার বাড়ি কই মিয়া মানে বাড়ি দিকে যাওয়ার তাই অত লম্বা মাছ পাতো কিতা লাম্বাবাদ তো এটা তুই মাতে তুই কোনা জমিদার রে তো লাম্বাবাদ দাস কিতা এ তোমরা কি কইছি আমি তো বাংলার লোকে মাথা তোমরা তুমি তোমার বাড়ি কই আমার বাড়ি হই মানি আমার বাড়ি উত্তর ভারত কিতা সমস্যা আমার কই আমরা গাও দিলে গেলে না হাই বেটা চুপ সিগারেট মাদনের লোকে মাথাম তারা তো কিতা দেওয়া আসতো আমরা গাঁও তুলিয়া আইলা রে কিতা কইছে দিকাও কিতা কইছো কিতা কইছে আমি কই দি গাঁত খাও সিগারেট খাই না গাঁও উকরানি নি তুমি ইবাত পাতা যাও কিতা লাগি সিগারেট নাই নাই অন্য জায়গা থেকে লইব তুমি ইবাত পাতা কিতা লাগি গেলা ভাই বুঝছি হরকা আচ্ছা আপনারা কিতা চিন্তাও আমি না না কিতা চিন্তা সারুক আপনি আমি কইলাম না আচ্ছা তাই নাইলে আপনিও যাইতা নাই কিতা আপনি রুকা আচ্ছা তুমি কেন যাতা আচ্ছা কইলাম জি না সারা সারি নাই চুপ করে সারা সারি নাই আচ্ছা রো হ্যাঁ আচ্ছা রো না তাহলে কিতা করবা আমি কইলাম না বার আচ্ছা কেন আচ্ছা কেন চাতাম আচ্ছা আর মানে কি হরকা ইয়ে কিতা মাত পাতে না তুমি বেড়া বিয়া দিবি করছ আপনি কোন তো রাইছুন তুই কিতা করবি কেন আমার গা ভাই আমার গা রেগাইলি আচ্ছা বেড়া জি না ওইটা আমি কইলাম না আচ্ছা কিতা লাইছ দিতাম ইয়ে আবার তোর করছ কিতা আচ্ছা বেড়া ভাই বান্ধো খারাপ বান্ধো কিতা 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 বাতি যাও মাই কইছ ওই তুয়া মাই যাও ওয়া কিতা এবারে নেই আমি বারবার কইলাম যদি হে ভুল করে তাকে আমি দেখিয়া দিমু তোমরা কিতা লাগি মাইলা গইয়া না হে আগে আব্দুল লগেনে মা তো তোমার মুখে মুখে মাথা দিয়া এই দিই বাবু আব্দুল লগেনে কিতা সিগারেট দোকানদার কইছে কি তোমরা কি আচ্ছা বাবু স্যার হে গাও তুলে মারছে এই প্রাণ নেই বাবু কিতা তোমরা রে হেজন এক কথা কইয়া থাকে ই আমার বাতি জামা গাড়ি চালায় ইয়ে যদি কোনো কথা কইয়া থাকে ইগো আমি বিচার করিয়া দিমু কইলাম যদি তোমরা আবার ই কিতা আরম্ভ করলা আমার সত্য কতবার আটকাইছা হেই বিয়া তুমি রে চলো ইউ রাখিও তোমরা জি না এখানে সুন্দর সমাধান না হওয়া পর্যন্ত আপনারা কেউ যাইতে পারতো না আপনিও যাইতে পারতো না কিতা আমি যাইতে পারতাম না তুমি খালা জমা জানো নি তুমি আমার চিনো নি আচ্ছা আপনি খেয়ে মানি আমার নাম কাট্টুশালী আপনার বাড়ি উত্তর ভাড়া নি ওই ও আপনি কাট্টুশালী আপনি তার লোকে আইসুন কেন আমি তার লগে আইছি মানে আমার গাড়ি আমার ড্রাইভার আমি আইবো না তুমি যাই না আচ্ছা আপনি শুনুন হে কত বড় কথা কইছে আপনার গাড়ি সম্পর্কে যদি অত বড় কথা কইতো হইল নে তোমার তার মিয়া ইগোর বেশি মিয়া এখানে গাছ তুলে গাইল গাও তুলি মারছে এখানে গান আমি আইছি এর মধ্যে বিজান উঠিয়া কইরা আমার লগে বিয়া করে আমার কইরা আটকে দিবে আচ্ছা আপনার লগে বিয়া করার লাগে আমরা আসলে আন্তরিকভাবে আমরা দুইজন দুঃখিত তবে হে যেহেতু আমরা গাও তুলে মারছে নানি তো এই গাও তুলে যেহেতু মারছে আপনার গাও আনুকা গাও আপনার গাও মানুষে কইব আমার গাও মানুষে মিললে এটা একটা সুন্দর সমাধান করবো এরকম তারে ছাড়া না না এটা তারা তুমি আইনটা দুইজন দুইজন বেরি দিছার সমাধান নিতে হে কিন্তু মারছে আপনার লগে যতটুকু হইছে এটা আসলে আমরা আপনার লগে আন্তরিক দুঃখিত কিন্তু হে তো তখন আমি কি আমার গাও মানুষ না লাগবো না কিটা সমাধান নিজের সমাধান আপনার গাঁর বিচারে লিয়ে যাইব আপনি জি জি মানে জি আপনি আপনার গাড়ির রাখলাম আরে বয়স তো শুক্রে 8 দিন হইতো না দিলা মাত্রা 12 চকল লাগা যে আপনি একটা দিন দেউক আপনার গাড়িটা আমরা রাখলাম
আপনার মানুষ আমরা রাখলাম হেফাজতে রাখবো কিন্তু আপনি আপনার এলাকার মানুষ লই যাও আমার গাড়ি রাখলাম মানে আমার গাড়ি রাখলে তো আর আমার রাখলাই না তো আপনারে তো সম্মান দিলাম এর লাগি তো ছাড়ি দিলাম আপনি যাওকা আপনার মানুষ আমরা রাখলাম হেফাজতে রাখবো কোনো অসুবিধা হইতো না আমার এলাকার মানুষের রাখলাম আপনি যাওকা এটা বেড়ারে বালা গাইলে আমার নাকি খামোগা বুঝছত নি তারা এই মাথা ধরে কেন আমি দোকানদার আপনারে সম্মান দিছি আপনি সম্মানিত মানুষ আমরা জানি আপনি সম্মানিত মানুষ রাগের মাথায় আপনার দুই কথা কইলেছি আপনি হেফাজত মানুষ লই যাওকা কেউ ভাই সাহেব আপনার আমি আইডা দেখ মু আই দিব ও ভাই আও কেন ইনে তাহলেই তো নাই ও ভাই ওনা যাবো তুমি এখন আমরা সম্মান দিলাম ইয়া নেবো এটা দিয়ে আলে কবে क्या कर रहा है বুঝতে अच्छा जियो इसे क्या रे ओ तुरे दाम लई गइছে বুঝছেন ও দোকানো গাও বাদি আইরা আমার হতে নো ফটো খাতার দোকান ও দোকানও আমার ড্রাইভার হুয়া গেছিল জিও শুরুটা না লাগি আছে সিগারেটটা না লাগি তো যাও বাদে নো কিটা কথা কাটার মধ্যে সিগারেট নাই ও কিটা কইছে ওনে তারা গাড়ি আটকাইছে ড্রাইভারও আটকাইছে পরবর্তীতে আমার এখন অবশ্য সিনিয়া উঠিয়া কইছে সম্মানী মানুষ যদি মানুষ ঠিক আছে আপনি এলাকার ময়মুর বিরা নৌকা নিয়ে সমাধান করিয়া দৌকা আমরা গাড়ি আটকাইলে আমার মানুষ আটকাইলে আমার চিন্তা করো ভাই কত বড় সাসার ড্রাইভারে আটকাইলা ও এটা তো ইজ্জতের বিষয় আমরা গ্রামে আমরা গ্রামের ইজ্জতের বিষয় তোমরা দায়িত্বই আমার লগে অবশ্যই দেখো এইগো তো আমরা একটা দায়িত্ব আছে না ও তাও আমার আরো 2 জন রইতে আমার লগে আকান্ত জেল হে আলে হে জেলে লোমা হে তোমরা কিটা গাও ফাইন্টাইতর বাত না কিটা এ ফাইন্টাইতে কিটা সিদ্ধান্ত দিলা তোমরা কিটা বলি কিছু গাওর ফাইন্টাইত রকলে বইয়া যে একটা সিদ্ধান্ত দিলা বেটার বাদওয়ালা কোনটা আমরা যাইতাম না তে ফাইন্টাইতর কথা উল্টাইয়া তোমরা কিটা লাগি যাইরা বেটা কোনানো বান খাইছে এটা বেটা বুঝবো আমরা ফাইন্টাইতর লগে আছি ফাইন্টাইতর কথা আমরা উল্টাই চাইতাম না ও এখানে অবশ্য যুক্তির কথা ও দেখো ও বিশ্ব আর ভয় এখন লাগাইছে বেটা হে এখন দেখো আইন সকল যা আছিল সকল তো তারি না রাগবুসা করা যাইতো নাই কারণ আমি বিপদ মানে বুঝাই দিতাম ওয়া আমার কথা শুনো ঘটনা হইলে ফাঞ্চাইতো কিতা হইছে না হইছে এগুলো ফাঞ্চাইতে জানে এখন বারাগাঁও আমি বিজ্জতি হইতাম নি বারাগাঁও আমার আটকে গাড়ি আটকে রাখতো নি আমার মানুষ আটকে রাখতো নি হ্যাঁ এগুলো তো গাঁর ইজ্জত যাইব তুমি এই জিনিসটা তো বুঝতে হইব এই গাঁর ভিতরে তো আমার বাড়িটা তাইলে আমি কি তাই গাঁর অংশ নাই হয়তো ফাঞ্চাইতে লোকে আমার একটা বনমালিন্য হয়ে গেছে এর লাগে ফাঞ্চাইতে একটা সিদ্ধান্ত দিয়েছেন যে আমার বাদবালাত খুঁজে যাইতে না আমিও কইছি ফাঞ্চাইতের খুঁজে যাইতাম না কিন্তু বাইরা বিষয়টা এখন গড়ের বিষয়ে খবরটা কিন্তু বাড়া দিত নি বাড়া কারণ আমি ইজ্জতি যদি নই তাহলে এই ফাঞ্চাইতে এই গাঁর তো ইজ্জতি হইল না এই বিষয়টা তো বুঝতে হইব তুমি ফাঞ্চাইতের এই সিদ্ধান্ত ভুলি যাও ওখানে ওগু আগে শেষ কথা দাম হইব ফাঞ্চাইতে বাদওয়ালা দেখবো ও মানুষের যে মানুষ ফাঁসর লগে আছে তোমার বাদওয়ালা ফাঞ্চাইতে দেখছো না তুমি এখন ফাঞ্চাইতের বাদ তোমার বিপদ তুমি একলা খুলো ফাঞ্চাইতের বাদ কি কইলাম আমি কি তোমার সাথে শান্তা বান্তা দিলাম না এটা তো আমি তোমার এই সিদ্ধান্তটা তুমি জানো না তোমার বাদওয়ালা কোনটা ফাঞ্চাইত দিত না আমরাও দেখতে পারতাম না ফাঞ্চাইতের কথা উল্টাইলে বাদে আমরা বিপদ দিব তোমার একলা বিপদ গুলো এটা তো তুমি রাগবুসায় মাত্রায় এটা তো রাগবুসায় মাত্রায় দেখো যে বিষয়টা লাগে মনোমালিন্য সৃষ্টি হয়েছে এই বিষয়টা তো আমরার মাঝে আছে এগুলো বাইরে মানুষের অনেক প্রকাশ না করলে তো আমরা বাইরে মানুষের কইব না যে তুমি আমরা পঞ্চায়েতর নাই তুমি একলা এক গড়ি ওর কিন্তু আমি এটা বেটা বারাখন আমি বিজিত আমার গাড়ি আটকাই যাচ্ছি শুনো চাচা গাঁর 10 জন লইয়া আমরা চলি 10 জনের কথা আমি একলা উল্টাই যাতাম না তোমার বিপদ তুমি যা বুঝো পঞ্চায়েত যদি হলে গাঁও তো লই আমরা বাবা তুমি তোমার আইলে দেখো তারা যাইতে চাইছে তারা আমার লগে যাইবে তারা যাইতাম না ঠিক আছে তাইও না ওখান বুঝো পঞ্চায়েত সারা চলা যায়নি তুমি তোমার একলা চলো হে বেটাই তুমি রয়েছো আরো ভাগর বেটা কইলো তোমরা মালদি যাই পঞ্চায়েত রায় তোমরা কিতা উল্টাই দিবাই ওখানে গাঁও দেশের সকলটা কই দিন যাতে এই বেটার বিপদ আমাদের কেউ যাইতো না বেটা বুঝো পাইছে বাড়ি কি আপনারও জানা টান মারলো তুই পয়সা মানে দেখি আই আর আপনারও দেখি আই কতদিন মাঝে এমন লোকের দেখা সাক্ষাৎ নাই এবার আপনারা তো যাইনি না বুঝছেন পয়সা যাই না আপনার যাবার যাইতে পারতা কিতা বিষয় আইস থেকে তোমার কারেন্ট নামে গেল নিশ্চয়ই কোনো কারণ আছে ও তার লাগি বাইরে তো গিয়ে আইছে কি তৈরি ভাবি খিতা বাবুই পয়সার একটা ডাক দৌকা ওরে দেখো এরে সন্ধ্যাই রে কই গেলাই ছোট ভাই আইছই
ওয়ালাইকুম সালাম। এটা ভাই সাহেব একটা সমস্যা হয়ে গেছে বুঝছেন? আমি পয়লাও বুঝছিলাম কোনো সমস্যা হয়েছে। ভাবি এখন সময় কোনো কিজালতো করিয়ে না, জরুরি বিষয়। কোন যাও করে যাও। এটা কিতে হইছে ভাই সাহেব একটা সমস্যা হয়ে গেছে। আমি জানি গাড়ি লিয়া বার হয়েছি নানি, আর আমার ড্রাইভারে লিয়া যাইলাম। তো একটা জিনিস দরকার, ড্রাইভারে ফাটাইছি ও নাই। ও ড্রাইভারে আর কি মাতর পরিবেশ কেটে হয়ে দিছে যে এইখান এটা কোন ছোট লোকের দোকান, এটা থাকে না, এই গাঁর মানুষ কিন্তু এটা খাই না। তো এটা কথাবার্তা কইছি আর কি। ও গাঁর মানুষ বিক্রি গেছে, 2-4টা ভুয়া শুনিলেইছে, শুনিয়া গাঁর মানুষ বিক্রি গেছে। বিক্রিয়া মনে করি লোকা তারা ইনো নানান ধরনের একটা কথাবার্তা আরম্ভ হয়ে গেছে। পরবর্তীতে বছর এখন আমার চিনিয়েই সম্মান দিছে, আমার বিষয়টা বুঝতে চাইছে। কিন্তু পয়সা গাড়ি আর ড্রাইভার আটকাই লিছে তারা। খর আপনি এলাকার মুরব্বী নাই, এটার একটা সুন্দর সমাধান না হইলে আমরা গাড়ি ছাড়তাম না। এখন এটা ইজ্জতের বিষয়, আমার গাড়ি আটকাইছে, ড্রাইভারও আটকাইছে। ওখানে আমি কিতা করতাম, আমার একটা বুদ্ধি দেবো। বাইরে তুই বেজার হইস না, আমি তোর লাগে কিছু করতাম পারতাম না। আর এলাকায় তো তুই বিগ্রহে রাখি দিস, তুই পারলে তারা লইয়া যা। আর আমার মনে না এলাকার ময় মুরব্বী তোর ডাকে যাই, এখানে আমিও বুঝলাম এর লাগি তো পয়সা আপনার কাছে আইছি। আপনারা তো এলাকার হলে সম্মান দে, ইজ্জত দে, বুঝছেন? আপনি আমার লোক উকা তখন দেখো গাড়া জিনিস চিন্তা করিয়া। এখনো তো মনে হলো অত বেশি মানুষের জানছে না। এই মুহূর্তে যেন আমি মুরব্বী লইয়া দিতাম পারি না 2-4 জন, তাইলে কিন্তু হেরা খিতা করবো, হেরা খিতা পাবো যেই মানুষটা আমি থাকলেই দিম পয়সা, বুঝছেন? ওখান বাইরে এলাকাতে আমার ইজ্জতটা বাঁচাউকা, বাদে না যেতাম মাথার মাথা শুনে। আপনি এলাকার মানুষের কইলে অবশ্যই যাইব, ওই যে আপনার কথা মানুষের মূল্যায়ন করবো, আপনি আমার লোকে আউকা, আমার অন্তত ইজ্জতটা বাঁচাউকা। আমি বারাখানা ইজ্জত দিতাম নি, আমি বারাখানা ইজ্জত দিতাম নি। ও ভাই তুই তো আসলে মুখ রাখছস না এলাকার মানুষ, তুই মুখ তো আর রাখছস না। সামান্য জায়গায় দূরে লইয়া তুই যেটা করছো আসলে ও এতিমখানার ম্যানেজার এবারের কাছে আমার মাথা ছুটো করছে। কৃষি কাম করিয়া খায় জিয়াদ ইসলাম, হে আমার নানানটা কইয়া গেছে, খালি তোর লাগি রে ভাই। বুঝছি তো ভাই সাহেব, ওখান কুই ইতিহাসটা নিয়ে তো লাভ হইতো না, ওখানে আমি ইজ্জতটা বাঁচাইতাম কিলা। কিন্তু আমার একটা প্রেস্টিজের বিষয় আসো, এটা দেখলে তুই তোর ইজ্জত, তারা দেখলে তারার ইজ্জত, এগুলো তো তুই নষ্ট করছিস। আমার তো কিছু আত নাই রে করছিস। ভাই সাহেব তুমি আরবা, তুমি আইয়া মাতরবা, তুমি আইয়ার মাতলে মানুষ আইব, বুঝছেন? 2-4 মুরব্বী আইব, আর আমি কিন্তু ইজ্জত দিতাম নি। আমি কইছি মুরব্বী লইয়া যাইতাম, ওখান যদি আমি যাইতাম পারি না মুরব্বী লইয়া, সে তারা আমার গাড়ি মানুষের জানি আমার আর কিছু থাকতো না, ওইটা বুঝছেন? আর দোকান খায় আর ডক্টর গাড়ি অন্য আটকাই দিচ্ছে। মাঝের নাম জানোস নি? কখন ঘটনা তো আপনারা হলে বুঝছেন, সবরে তো আমি কইলাম কাটুশালী বেটার গাড়ি দক্ষিণর গাঁও আটকানি হয়েছে। এই বিষয়টা লইয়া যাতে আমরা গাঁর কেউ আমরা যাইতাম জেনেছিলাম ভাই, ইনো তো এলাকার ইজ্জতর ব্যাপার না। ইনো এলাকার মানুষের দায়িত্বর ভিতরে ইগু পড়ে না, যে নিজের বাপর দান করা জায়গা বুক দখল করার লাগি তার আয়ত্তে লগি ইগু অন্যায় করলো। আর এখন আমরা হলে যদি এই অন্যায়কারীরা প্রশ্রয় দেয় তাইলে ইগু আমরা অন্যায় করলাম, আমরা এলাকার মানুষ ইগু যাইতাম না। এখানে অবশ্য ঠিক কইছি। অবা তুমি যেন আমার একটা কথা শুনো, কাটুশালীর বাবা খুব সজ্জন ব্যক্তি আসলা, তাই এতিমসকলের কথা চিন্তা করেও ওই জায়গাটা দান করছে। এই জায়গাটা আটচারা হওয়ার কারণে আমরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি। এই মাসুম বাচ্চাগুলোর লাগি যার মন খান্দে না তার লাগে আফসোস করা আমি সমুচীন মনে করি না। জি জি আপনি ঠিকও কইছেন, আমরা পঞ্চায়েত খুব ইজ্জত হয়েছি এই বিষয়টা লইয়া, বুঝছেন? জি গুলজার ভাই, আগে আপনার এখন কথা কইছিলাম, আপনি কোনো ধরনের কোনো অনুরোধ করবা না, কারণ পঞ্চায়েতে আপনার অনুরোধ ফলাইতে পারতো না। জের ইসলাম, কেউ যদি ভুলটা বুঝতে পারে তাহলে সুযোগ দেওয়া উচিত। আমার ভাই কাট্টশালী হে বুঝতে পারছে সমাজ ব্যতীত একলা চলা যায় না। আমি আশা করি কাট্টশালী হে তার আমিত্বরে ত্যাগ করিয়া সর্বাঙ্গীন কল্যাণে হে খাম করব। আপনারা সবার উদ্দেশ্যে আমি উদ্দিষ্ট কইতাম চাইলাম, ঘটনা হয়তো খুবই ছোট, কিন্তু আমার শিক্ষা দিছে অনেক বড়। আমি আত্মকেন্দ্রিক হইয়া এই এতিম বাচ্চাইন্তর জায়গার উপরে বাঘ বসাইছিলাম। আমি বুঝতাম পারছি এটা আমার ভুল হয়েছে, আপনারা সবে আমারে মাফ করিয়া দেব। আমি এই জিনিসটা বুঝছি যে দলবদ্ধ বা সমাজবদ্ধ ব্যতীত টাকা পয়সা সব জিনিস মূল্যহীন। এতিমসকলটি প্রত্যেকটা ধর্মে সম্মানিত করছে, এর লাগে আমরা উচিত হইল তার পাশে দাঁড়ানো। আসলে আমি বুঝতাম পারছি আমার ভুলটা, আমি সবর গেছে আসলে আজ জোর করিয়া মাছ চাইতাম। আমি এই জায়গাটা বাঘ বসাইতাম না, এখন আপনারা আমার লোকে আউতাম। এখনো বেশি মানুষের জানাজানি হয়েছে না, বেশি মানুষের জানাজানি হইলে আমার ইজ্জতের পাশাপাশি এলাকার ইজ্জতটাও যাই। আর আমি আপনারা সবরে আশ্বস্ত করলাম যে আমরা 3 ভাই বোনে মিলিয়া এতিমখানাতে আমার বাবা জানে যে জায়গাটা দান করছো, এই জায়গাটা আমরা 3 জনে লিখিত রেজিস্টারে করিয়ে দিলে এতে যা খরচপাতি যাইব সব আমি বহন করবো।
আমার ইজ্জতটা আপনারা বাঁচাও। আচ্ছা কে বলা যাওয়া যায় আও আও আউকা। আও।